এসকে শান্ত ভাইয়ের রেস্টুরেন্টের ভিডিওটা রিভিউ করা যাক। আপনারা ভিডিওটা সম্পূর্ণ এই দেখুন। যে ভাইয়া, এই রেস্টুরেন্টের ওনার কোথায়? স্যার উনি তো আসে নাই। উনি আসে নাই, ভিডিওটা কিন্তু আমাকে তো নিচে দারোয়ান বললো উনি নাকি উপরেই আছে। তাহলে দারোয়ান ভুল বলছে। ও আচ্ছা, উনি কখন আসবে? আপনি স্যারকে খুঁজতেছেন কেন? শুনছি আপনাদের এখানে ম্যানেজার পদে লোক লাগবে, তাই আমি ইন্টারভিউ দিতে আসছি। আপনি এখানে কিছুক্ষণ থাকেন, উনি চলে আসবে। এই যে ভাই, আমার এক গ্লাস পানি দিবেন? হ্যাঁ মিয়া, আপনার চোখের সামনে তো পানি, আপনি লইতে পারেন না? ভাই আমি তো অন্ধ, একটু ওয়ান টাইম গ্লাসের মধ্যে পানিটা ঢাইলা দেন না। আপনি কানা মানুষ, নিজের পানি নিজে লয়ে খাইতে পারেন না, অথচ রেস্টুরেন্ট আয় বসুন খাইতেন। আপনার পানি আপনি লয়ে খান, এমনি চিন্তায় ভালো লাগতেছে না। আই ইন্টারভিউ দিতাম। ভাই আপনি অন্ধ মানুষের যদি হেল্প করেন তাহলে দেখবেন আপনার ইন্টারভিউটা অনেক ভালো হইব। দূর কই খাই রইছি আয়া, এন বেশিক্ষণ খার হইলে একটু বড় করে আয়া খাওয়াই দিতাম। এই যে ভাই, আপনি কি এই রেস্টুরেন্টের ওনারকে দেখছেন? না তো, আমার জানার মতো এখানে তো আমি ছাড়া আর কেউ ছিল না। ঠিক আছে, তাহলে আপনি খান। এই যে ভাই, যদি কিছু মনে না করেন, আমার একটু ওয়ান টাইম গ্লাসের মধ্যে পানি দিবেন? আপনার সামনে তো পানি, নিয়ে নেন। আমি যদি চোখে দেখতে পারতাম তাহলে তো পানি নিজের হাতে নিয়েই নিতাম। আমি তো অন্ধ। আপনি অন্ধ? দুঃখিত ভাই, আমি এক্ষুনি পানি দিতেছি। এই যে ভাই পানি। এই যে ভাই, যদি আপনি কিছু মনে না করেন, আমার হাতটা একটু ধোয়াই দিয়ে যাবেন? অবশ্যই, আসেন আপনার হাতটা ধুয়ে দিই। আপনি না অনেক ভালো মানুষ। যদি কিছু মনে না করেন, একটা প্রশ্ন করতাম পারি? জি করেন। আপনি রেস্টুরেন্টে কি কারণে আসছেন? ইন্টারভিউ দিতে আসছি। আপনি যেখানে ইন্টারভিউ দিতে আসছেন, আপনি তো পাস করছেন। কি বলেন? আমি তো ইন্টারভিউ দিলাম না, পাশ করলাম কখন? আপনি যার কাছে ইন্টারভিউ দিতে আসছেন ওই লোকটা হচ্ছে আমি, এই রেস্টুরেন্টের ওনার। আর আপনার সাথে আমি এতক্ষণ যা করছি ওইটাই ছিল আপনার ইন্টারভিউ। আর আমি কিন্তু অন্ধ না, আল্লাহর মধ্যে চোখে দেখতে পাই। বলার কোনো ভাষা নাই স্যার, এই চাকরিটা আমার খুব দরকার ছিল। কালকে থেকে জয়েন করবা, যাও। করি এই ভিডিওটা আরো ভালো হবে। আর এই ভিডিওগুলো এখন রিয়েল, মানে মানুষের সাথে ঘটে যাওয়া গল্পগুলো এখানে উপস্থাপনা করা হয়। আর এই ভিডিওগুলো এখন অনেক সোশ্যাল মিডিয়ায় ভাইরাল, যেগুলো আপনারা দেখতেছেন, আপনাদের কাছে অনেক ভালো লাগে। সেজন্য আজকে আপনাদের বাদশা ওয়াইটি রিভিউ করতেছে। চলুন এই ভিডিওটাও দেখে আসা যাক। এই মিয়া দেখে যাইতারেন না? কি কইছস আরেকবার ক। ভাই আমি মাত্র রক্ত দিয়েছি, আপনি যেইভাবে আমার ধাক্কাটা দিয়েছেন আমি তো ব্যথা পাইছি। ফকির নির্ভূত, আমি তোর ধাক্কা দিছি না তুই আমার ধাক্কা দিছস? আপনি তো দৌড়ায় ধাক্কাটা দিয়েছেন। আমি ধাক্কা দিছি না, তারা ওর দিকে তোর আজকে আমি কিছু করলাম না। আমরা দাঁড়ান, আপনি আপনার মাকে দেখতে পারবেন না। কেন? আপনি কোনো মানুষ না, কারণ আপনার ভিতরে কোনো মনুষ্যত্ব নাই। কি বলতেছেন এসব? আমি ঠিকই বলছি, আপনি গরিব মানুষদেরকে মানুষ মনে করেন না। একটা কথা মনে রাখবেন, সে গরিব হোক কিংবা ধনী, প্রতিটা মানুষই রক্তে মাংসে গড়া। আপনি যাকে থাপ্পড় দিছেন ওই লোকটা সম্পর্কে আপনি জানেন? জানি, ওই লোকটা একটা রিক্সাওয়ালা। ওই লোকটার লাগে আপনি আমার আটকে রাখছেন। সাইড দেন, আমার মার আমার দেখতাম দেন। কিভাবে দেখবেন? আপনার মা তো রক্তের অভাবে মারা গেছে। আপনাকে যে রক্ত জোগাড় করতে বলছিলাম, রক্ত জোগাড় করছেন?
কি কইলেন ডাক্তার? আমার মা মারা গেছে? আমি তো অনেকক্ষণ রক্তে লেগে খুঁজছি, কিন্তু রক্ত পাই নাই। আপনি নিশ্চয়ই আমার লগে মিথ্যা কথা কইতাছেন। হ্যাঁ, আমি মিথ্যা কথা বলছি। এই মিথ্যা কথা শুনে আপনার চোখে পানি আয় বসে। এটা যদি সত্যি হইতো, তাহলে কি আমার মা মারা যায় নাই? না, মারা যায় নাই, তবে মারা যাইতো। আপনি যে রিক্সাওয়ালাটা থাপ্পড় দিছেন, ওই রিক্সাওয়ালাটা যদি সঠিক টাইমে আপনার মার রক্ত না দিত। আরে মিয়া, বড় লোক দিয়ে গরিব চলে না, বরঞ্চ গরিব দিয়ে বড় লোকরা চলে। আপনি পারতেন আপনার চাইতে কোনো ধনী মানুষের রক্ত দিয়ে আপনার মারে বাঁচাইতে? পারতেন না, কারণ একজন গরিবের ভিতরে যে মনুষ্যত্ব থাকে, একজন ধনী মানুষের ভিতরে তার বিন্দু পরিমাণে মনুষ্যত্ব থাকে না। আরেকটা কথা মনে রাখবেন, রক্তের মধ্যে লেখা থাকে না কোনটা ধনীর রক্ত কোনটা গরিবের রক্ত। আপনার মা যদি শুনে যে লোকটা আপনার মারে রক্ত দিয়ে বাঁচাইছে আপনি তার সাথেই খারাপ ব্যবহার করছেন, আপনার মা কতটুকু কষ্ট পাইব। ওই লোকটা এখান থেকে চলে যাওয়ার আগে আগে তাড়াতাড়ি ওনার কাছে গিয়ে মাপ চান, আর নয়তো আল্লাহ পাক আপনাকে মাফ করবে না। পান নাই? সমস্যা নাই, অন্য কোনো দিন পাইলে ওনারে ভালো করে বুঝাই দিয়েন। আপনি যে আপনার ভুলটা বুঝতে পারছেন এটাই অনেক। আজকের মতন এই পর্যন্তই ছিল। আবার দেখা হবে নতুন কোনো সময় নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হবো। আমি বাচ্চা ওয়াইটি। নতুন ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন এখনই।